আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সকল ছাত্রছাত্রীর উপর বিশেষ আহ্বান, তোমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ চিন্তা করে তোমাদের মূল্যবান ভোট দিয়ে তোমাদের নেতা নির্বাচিত করবে, তোমরা ভিপি নির্বাচিত করবে। এটাই দেশবাসীর চাওয়া, এটাই দেশবাসীর প্রত্যাশা। তোমরা যদি দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাও, তোমরা যদি ধর্ষণ মুক্ত হল চাও, তোমরা যদি বৈষম্য মুক্ত ক্যাম্পাস চাও, তাহলে বিশেষ করে তোমরা ছাত্র শিবির প্যানেলে তোমাদের ভোটটা, মূল্যবান ভোটটা প্রয়োগ করবে। কারণ এই ডাকসুর ভোট, এই ডাকসুর নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের চালিকা শক্তি। তাই তোমাদের মূল্যবান ভোট দিতে তোমরা কুণ্ঠিত বোধ করবে না। তোমরা কোনো পেশি শক্তির কাছে পরাজয় মানবে না। তোমরা কোনো দলীয় শক্তির কাছে, দলীয় চাপের কাছে তোমরা দুর্বল হবে না। তোমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র শিবির প্যানেলে ভোটটা দিয়ে তোমরা আগামী জাতীয় নির্বাচনের চালিকা শক্তি হিসেবে তোমরা তাদেরকে শক্তিশালী করবে। এটা দেশবাসীর চাওয়া। এবং তোমরা ভোট দিয়ে তোমরা অদন্ত প্রহরীর মতো তোমরা উপস্থিত থেকে ভোটের নির্বাচন ফলাফল তোমরা প্রকাশ করাবে, যেন এইখানে কোনো ন্যারেটিভ তৈরি করে ডাকসু নির্বাচনকে যেন বানচাল করতে না পারে। কারণ এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্য অনেক আগ থেকেই প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্যে SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ঢাকা হাইকোর্টে তোমার রিট পিটিশন করা হয় এবং সেইখান থেকে তারা বিফল হয়ে গেছে। এখন তারা পরিকল্পনা করতেছে এই ডাকসু নির্বাচন যে কোনো মূল্যে যেন বানচাল এবং স্থগিত করা হয়। তাই তোমরা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং তোমাদের তীক্ষ্ণ পাহারায় যেন এই ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারছো এবং আমার এই কথাগুলো তোমরা শেয়ার করবে। আসসালামু আলাইকুম।